আজকের বিকেলে অন্যরকম একটা টিফিন ট্রাই করলাম। তার জন্য আমি গোবিন্দভোগ চাল 20 মিনিট মতো ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে তাতে দিয়ে দেবো একটুখানি ইনো পাউডার। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে সামান্য একটু ইনো পাউডার দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এই ইডলি স্ট্যান্ডটা নিয়ে নিলাম, ওতে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড না থাকে তাও ছোটো ছোটো স্টিলের বাটিতে করে এভাবে অয়েল ব্রাশ করে দিয়ে দেবেন। আর কড়াইতে জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড রেখে ছিদ্রযুক্ত থালার উপরে ওই বাটিগুলো রেখে ঢেকে দেবেন। এই যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি সিদ্ধ করতে, এবার এদিকে দেখুন আমি কিছুটা দুধ নিয়েছি, তো সেই দুধটার মধ্যে 2 চামচ আরও গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ঘন করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব গুড়। গুড়টা কি বলুন তো, খেজুরের গুড় ফ্রিজে রাখা ছিল বেশ কিছুদিন ধরে, তো একটু জমে গেছে, একদম আখের গুড় যেমন দেখতে লাগে ওইরকম হয়ে গেছে। তো গুড়ের গন্ধটা বেশ সুন্দর, তো ওই জন্যই ওই খেজুরের গুড়টাই দিলাম। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম একটুখানি ফুড কালার। ব্যাস, দুধটা বেশ ঘন হয়ে গেছে, এবার ওটাও রেডি। তো চলুন, এই দেখুন এটাও সেদ্ধ হয়ে গেছে। একটু কাঠি দিয়ে দেখে নিলাম, তো সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার চামচ দিয়ে একটু ভাবটা কমে গেলে চামচ দিয়ে এইভাবে তুলে তুলে রেখে দিচ্ছি আর কি, মানে তুলে নিয়ে একদম ওই যে দুধটাকে রেডি করে রাখলাম জাল দিয়ে, তার মধ্যে দিয়ে দেব। তো এটা বানানো খুবই ইজি, দেখতেই পেলেন, আর খুব কম সময়ের মধ্যেও রেডি হয়ে যায়। এবার এটাকে একটু ঢেকে রেখে দিতে হবে, সমস্তটা ভালোভাবে দুধের মধ্যে দিয়ে একটু ঢেকে রেখে দেব। একটু ঠান্ডাও হয়ে যাবে, ফ্রিজে রেখে খেলেও ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, এবার আমি ঢেকে রেখে দিচ্ছি, তাহলে কি হবে, এটা ঘন হয়ে যাবে আরও। এই দেখুন, এবার মিনিট 15 পরে আমি সার্ভ করছি। আর নরম তুলতুলেও হয় আর খেতেও ভীষণ টেস্টি। এর মধ্যে আপনারা চাইলে একটু এলাচও দিতে পারেন, এলাচের গুঁড়ো। তো গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি, তো এটা সুন্দর একটা গন্ধ থাকে, ওই জন্য আমি আর এলাচ ইউজ করিনি। তো আপনাদের ইচ্ছে মতো চাইলে দিতেই পারেন। তো দেখলেন তো কি সুন্দর একটা টিফিন রেসিপি রেডি হয়ে গেল। যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তো নুন ঝাল রোজই খাওয়া হচ্ছে, তাই জন্য আজকে একটু মিষ্টি মিষ্টি। সকলে ভালো থাকবেন, টাটা।